বাঁচাও, বাঁচাও, আমাকে ছেড়ে দাও। আমার সাথে কি হয়েছে তুমি কি জানতে চাও? তাহলে পুরো ভিডিওটা দেখো। তুমি চাইলে আমাকে বাঁচাতে পারো এই শয়তানের হাত থেকে। একদিন সকালের রোদে লুনা আর মিমি গ্রামের উঠানে খেলছিল। ওরা দুজন মিলে মজা আর হাসিতে ভরে তুলেছিল চারপাশ। হঠাৎ আকাশে দেখা দিল এক জাদুর প্রজাপতি। প্রজাপতিটা যেন ওদের ডাকছে কোথাও নিয়ে যেতে। তাই লুনা আর মিমি সাবধানে তার পেছন পেছন হাঁটা শুরু করলো। নুনা একটু সামনে এগিয়ে অবাক হয়ে তাকিয়ে দাঁড়ায় রইল। শীঘ্রই ওরা পৌঁছে গেল জাদুময় এক বনের দরজায়। হঠাৎ দেখা গেল বিশাল উজ্জ্বল মাশরুম। মিমি লাফ দিতেই মাশরুমগুলো আরো চমকতে লাগলো। ওরা যত হাঁটছিল ততই জাদুর ফুল ফুটে উঠছিল। আরেকটু যেতেই দেখা গেল ঝলমলে জলের ধারা। জল আর মাছগুলোও যেন জাদুর মতো নেচে উঠছিল। প্রজাপতিটা আবার সামনে উড়ে যেতে শুরু করলো। এবার ওরা পৌঁছলো এক পুরনো অদ্ভুত গাছের কাছে। গাছটা দেখে লোনা অবাক হয়ে গেল। আর মিমি একটু ভয় পেল। হঠাৎ চারদিকে বইতে লাগলো ঘূর্ণিঝড়ের মতো বাতাস। ওরা দেখল রাস্তা দুই দিকে ভাগ হয়ে গেল। কোন পথ যাবে বুঝতে পারছিল না লুনা। প্রজাপতিটাই এবার ইশারা দিল বাম দিকে যাওয়ার। সাহস করে এগিয়ে গেল। মিমিও তার পিছু নিল। হঠাৎ সামনে বাধা হয়ে দাঁড়ালো এক অদ্ভুত গাছের লতার দেওয়াল। লোনা হাত দিয়ে লতাগুলো সরানোর চেষ্টা করলো। এখন রাস্তা পুরো খুলে গেল তাদের সামনে। সামনে দেখা গেল জাদুর হরিণ আর রঙিন পাখি। লুনা হাত বাড়াতেই হরিণটা স্নেহ করে কাছে এলো। মিমি প্রজাপতিদের সাথে খেলায় মেতে উঠল। তারপর ওরা দেখলো সোনালী আলোয় ভরা এক পথ। লুনা আর মিমি ধীরে ধীরে এগোতে লাগলো সেই পথে। এক সময় পৌঁছে গেল এক লুকানো উপত্যকায়। লুকানো উপত্যকায় কি আছে তোমরা জানতে চাও? লুনা কি এমন জিনিস দেখে অনেক ভয় পেয়ে গেল? দ্বিতীয় পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করুন ওয়ান ওয়ার্ড এআই পরিবার।